বিকালে বেরিয়ে পড়েছিলাম নৌকা ভ্রমণে। আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারবে না যে আমার কতটা ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি হয়েছে। সেটা হয়তো ভয়েস কভার দিচ্ছি, তো ভয়েসে তোমরা শুনে বুঝতে পারবে যে আমার ভীষণভাবে ঠান্ডা লেগেছে, শরীর খারাপ আছে। কিন্তু নৌকা করে ঘুরতে বেরিয়ে আমি সেই সমস্ত শরীর খারাপের কথা ভুলে গেছিলাম। ভীষণ ভীষণ আনন্দ হয়েছিল। আর দেখো আমি সব কিছু ভুলে গেছি যে আমার কতটা শরীর খারাপ, তার মধ্যে আমি নদীতে থেকে হাতে জল নিয়ে খেলা করে যাচ্ছি। তো ফাইনালি নৌকায় করে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই মন্দিরে। এটা হচ্ছে মা কালীর মন্দির। যে মন্দিরটা বন্ধ ছিল ভিতর থেকে, তো আমি বাইরে থেকেই ভিডিওটা করেছিলাম এইভাবে জুম করে করে। মায়ের দর্শন পেয়ে গেছি, এটাই অনেক। তার পাশেই ছিল গৌরীশঙ্কর মন্দির, অমৃতেশ্বর শিবলিঙ্গ। এই মন্দির দুটি নতুন নির্মিত হচ্ছে এখানে। তো দেখো ভিতরে ঢুকে আমার মানে এখানে মনে হচ্ছিল আমি সারা রাত থেকে যাই, এত সুন্দর ভগবানের দর্শন পেয়েছি আর ভীষণ শান্তি লাগছিল এই মন্দিরে এসে। আমি তো ভীষণ খুশি হয়েছি এই মন্দিরটাতে আসতে পেরে। তো কি করা যাবে, আমার ওখানে থাকার ইচ্ছা করছিল, কিন্তু অলরেডি ঠান্ডা লেগেছে আর তার উপরে সন্ধে হয়ে আসছিলো, তার জন্য আমাকে চলে আসতে হলো। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আবার নদীর মধ্যে নৌকা করে যেতে যেতে চলে গিয়েছিলাম ইন্দিরা ঘাট পার্ক। আর সেই পার্কের মধ্যে এসেই প্রথমে দেখলাম বাঘ, আর যেটা ফলস ছিল, মানে এখানে যেরকম পার্কে সাজানো থাকে সেরকম ছিল। আর তারপর তোমাদেরকে দেখালাম মাছ। এই মাছটা অবভিয়াসলি অরিজিনাল ছিল। তো এই পার্কটা খুব সুন্দর ছিল। দেখো এখানে ময়ূর আছে আর এরকম কৃত্রিম এই গাছগুলো আছে, আর কত সুন্দর পাখি পায়রা এরকমভাবে সাজানো ছিল পার্কটা। আর গঙ্গা নদীর পাশেই যেহেতু পার্কটা, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু এখানে আলোটা কম ছিল, মানে লাইট দেওয়া হয়নি, তার জন্য ভিডিও নিতে একটু প্রবলেম হচ্ছিল আমার। তারপর আমরা আবার মাঝগঙ্গায় এসে এখানে ফানুস ওড়ানোর চেষ্টা করছিলাম, যেখানে ফানুসটা মানে উড়ে গিয়েও আবার জলে পড়ে যাচ্ছিলো বারবার। তো আমার মন খারাপ হয়ে যাচ্ছিলো। মন ভালো করার জন্য আমি মোমো খেতে চলে এসেছিলাম। আর মোমোটা খাওয়া হয়ে যাওয়ার পর ভিডিও করার কথা আমার মনে হলো, তো তারপরে ভিডিও করেছি। এতটাই ছিল আজকের মিনি ব্লগ। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। থ্যাংক ইউ, লাভ ইউ অল।